ভালোবাসার জায়গা থেকে কেউ আসছিলাম। এখন অন্য লোক কেন আসে নাই, কী করে না, এটা আমি বলতে পারবো না, আমি জানি না। আসার পরে কি দেখলেন? আমি এইমাত্র আসলাম, মানে পুলিশে আমি ভাবছি পুলিশে উঠতে দেবে না, ওরা কিছু বললো না আর কি। তো এদিকে আসলাম যে কাউকে পাওয়া যায় কিনা। আসলে আমি আসছি আপনার মাহবুবজামান চিনেন আপনারা, ওনার হবে না, আমি মুক্তিযোদ্ধা, উনিও মুক্তিযোদ্ধা। উনি ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন প্রথম, স্বাধীন বাংলাদেশের প্রথম ডিএস ডাকসুর মাহবুবজামান। উনি কাকে এসে দিচ্ছে আমরা মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করবো, আমি সেজন্য আসছি। আপনারা কোনো মানে আসার পরে তো কাউকে দেখতেছি না। মানে আপনারা কোনো দলীয়ভাবে আসেন, আপনারা না, না। মুক্তিযোদ্ধা হিসেবে আসছেন? আমি ইন্ডিভিজুয়াল আছি, বাট একে অ্যাজ এ মানে ফ্রিডম ফাইটার আমার ওদিক থেকে আমার একটা আকর্ষণ আছে, অথবা আমার একটা ইন্টারেস্ট বলেন, যাই বলেন, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের একটা বিষয় আছে। হ্যাঁ, দলীয় কোনো নাই আমার কাছে, অমুক দল অমুক তমুক দল। আমরা দলীয়ভাবে আসতো, তো আমার দলের নেতারা আসতো, আমরা একসঙ্গে ওইগুলো আসি না, আমি একটাই আসছি। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমাদের। আমি তো সিপিবির সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, তো এখন বর্তমানে আছি সে ঢাকা উত্তর নগরের উত্তর কমিটির আমি মেম্বার, আবার উদিসি সেন্ট্রাল কমিটির মেম্বার। কি নাম আপনার? স্মৃতিচারণ ওইভাবে সিনেমা নাই, ওইবার হলে থাকাকালীন স্বাধীনতার আগে আর কি মাঝে দেখা সাক্ষাৎ হয়েছে, কথা বলতে ওইভাবে। যেহেতু উনি ছাত্রলীগ করতেন, আমরা ছাত্র ইউনিয়ন করতাম ওই সময়টায়, তো আমাদের সঙ্গে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের বিষয় ছিল, তখন দেখা হতো, কথাবার্তা হতো। ওইভাবে আমার সঙ্গে ওইভাবে কোনো বন্ধুত্ব বা আলাদাভাবে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। অ্যাজ এ নেতা ও তো আমরা গেছি, সভা করছি, আমার নেতারা ছিলেন, আমি মাঝে মধ্যে থাকতাম, সবসময় না। আমার মূল জায়গাটা হচ্ছে মুক্তিযুদ্ধ। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, বড় কথা সবাই জানে, এটা আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন, আমি ওইদিকে যাচ্ছি না। অ্যাজ এ মুক্তিযোদ্ধা আমার ওই দিক থেকে তার প্রতি আমার শ্রদ্ধাবোধ থেকে আমি তার প্রতি সম্মানে আমি আসছিলাম। আপনার নামটা একটু যদি বলতেন। আমার নাম জামাল মুকুল, জামাল আহমেদ মুকুল। জামাল হায়দার মুকুল। কেমন রাজনীতিবিদ ছিলেন, মানুষ কেমন ছিলেন? মানে তার সম্পর্কে যদি একটু মূল্যায়ন করতেন আর কি। আপনার সাংবাদিক আমাকে জিজ্ঞেস করবেন কেমন ছিলেন। উনি তো দীর্ঘদিন অসুস্থ, রাজনীতি করতে পারেন নাই, মানে এই যে ক্রুশিয়াল মোমেন্টগুলো সেই সময় উনি কোনো কাজ করতে পারেন নাই, উনি অসুস্থ ছিলেন, অথবা তাকে হয়তো ওইভাবে স্পেস দেওয়া হয়নি, এটা হতে পারে আপনারা যেভাবে ব্যাখ্যা করেন। মানে উনি অনেক দিন যাবৎ আমি দেখিনি সবসময় তাকে, সে কারণে তার মূল্যায়ন বা অবমূল্যায়ন কিছুই করতে পারবে না। তবে সে স্বাধীন সংগ্রামের পূর্বে বিপি হিসাবে তার যে ভূমিকা ছিল এটা অনন্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। যারা তার বিরোধিতা করে তারাও পারবে না, মনে মনে পারবে না, সামনাসামনি পারবে। কিন্তু আজকের এই বিষয়টা আমাদের ন্যাক্কারজনক মনে হয়েছে। একজন মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানো যাবে না, স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধাকে জানানো যাবে না, এইটা আমি মানে নিতে পারি না। এটা আমার তো মেনে নেওয়া খুবই অসম্ভব। তোফায়েল আহমেদকে নিয়ে বর্তমানে যে বিষয়টি আলোচিত হচ্ছে, তোফায়েল আহমেদ আব্দুল মালেককে তিনি হত্যা করেছেন, এমন একটা বিষয় আলোচিত হচ্ছে। এই ব্যাপারে আপনি কোনো কিছু জানেন কিনা? আব্দুল মালেক ছাত্রসংঘের সভাপতি ছিলেন 1969 সালে। আব্দুল মালেককে তোফায়েল আহমেদ হত্যা করেছে, এমন একটা বিষয় আলোচিত হচ্ছে। আপনি এই ব্যাপারে কোনো কিছু জানেন? কত বর্ষ আগের কী হয়েছে না হয়েছে আমি কেমন জানি? আপনি তো তৎকালীন ছিলেন তোফায়েল আহমেদ। হ্যাঁ না, আমি ছাত্রায়ন করি, তখন আমি ছাত্রায়ন সিটি করি বাইশ করেছিলাম। আমাদের রাজনীতি যারা আপনারা সব ইয়াং, আপনারা তো জানবেন না, আমাদের রাজনীতি শান্তির, আমাদের চারটে নীতি আছে, দেখবেন ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতি। আমরা শান্তির পক্ষে এবং প্রগতির পক্ষে। সুতরাং আমরা আমাদের ঠাট্টা করে আপনারা ঠিক যাবেন, আপনাদের আগে প্রজন্ম ঠাট্টা করে আমাদের অনেক কিছু বলতো, আর্মিয়ান পার্টি এইটা সেইটা, এরা ওই রকম বীর না আর কি। কিন্তু যুদ্ধক্ষেত্রে দেখা গেছে যে ছাত্রীরা যুদ্ধ করে না, কারা যুদ্ধ করে, সেটা প্রমাণ হয়ে গেছে। সুতরাং এইটা আমি নিজের থেকে আমার নিজের গৌরব গাথা বলার কোনো কারণ নাই, এটা ইতিহাস বলবে এবং সবাই জানে। আমাদের আমি ছাত্রায়ন করি, পরে মানে কমিউনিস্ট পার্টি করি এবং কমিউনিস্ট আদর্শ ধারণ করি, আজীবন ধারণ করবো। জি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।